হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রায়তা, আর খেতে অসাধারণ লাগে। আর এটা ভাতের সঙ্গে, বিরিয়ানির সঙ্গে, রুটির সঙ্গে, সব কিছুর সঙ্গে কিন্তু এটা বেশ ভালো লাগে। আর এই গরমে এরকম একটা রায়তা যদি বানিয়ে নেওয়া যায় তাহলে তো জাস্ট জমেই যায়। চলুন তাহলে কিভাবে রায়তাটা বানিয়ে নিচ্ছি সেটাই আজকে শেয়ার করা যাক। বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি আমুলের টক দই নিয়েছি, আর এখানে আমি 2 কাপ টক দই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা বাড়িয়েও দিতে পারেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি বুন্দিয়া। এটা আমি প্যাকেট বুন্দিয়া নিয়ে নিয়েছি, এটা চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন। আর আমি এখানে নিয়েছি একদম জিরা জিরা করে ধনিয়া পাতা কুচি, শসা কুচি, আর দেখতে পাচ্ছেন এটা আমি গ্রেট করে নিয়েছি শসাটা। আর এখানে নিয়েছি গাজর, এটাও গ্রেট করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা একদম কিন্তু ছোট জিরা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতাটা কিন্তু ঠিক এতটাই নিয়ে নিতে হবে, এর থেকে বেশি হলে এটা বেশি ভালো লাগবে না। আর ধনিয়া পাতাটাও কিন্তু সেমই এরকমই অল্প একটু নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এগুলো কেটে নিয়েছি, ঠিক এইভাবে কিন্তু কেটে নেবেন। একটু বড় সাইজ করে কেটে নিলে ভালো লাগে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিনি, এটা আমি পাউডার বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বিট নুন, আর নিয়েছি 1/2 চামচ গরম মশলা পাউডার। এখানে একটা বড়সড় একটা পাত্র নিয়ে নিয়েছি। আর এবার আমি টক দইটা দিয়ে, আবারও বলছি টক দইটা চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন। এবার যেগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সেগুলো একই সঙ্গে সবগুলো দিয়ে দেব। গাজর আর শসা এগুলো গ্রেট করে নিলে একটু বেশি ভালো লাগে। তো একই সঙ্গে সবগুলো দিয়ে দিতে হবে। আর পুদিনা পাতাটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে ফ্লেভারটা অসাধারণ আসে। এবার আমি দিয়ে দিচ্ছি বিট নুন, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি চিনিটা। এটা পেস্ট বানিয়ে নিলে একটু বেশি ভালো হয়, তাড়াতাড়ি এর সঙ্গে মিক্সড হয়ে যায়। আর গরম মশলাটা 1/2 চামচ দিয়ে দিতে হবে। এবার এটা ভালো করে মেখে নেব। এটা মিক্সড করা হয়ে গেছে। আর আমার মনে হলো এটা লবণটা একটু কম হচ্ছে, চিনিটা একটু কম হচ্ছে, তাই আবারও একটু অ্যাড করে দিলাম। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 স্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা। এবার এটা একটু হালকা করে ভেজে নেব। এটা দিলে পরে এটার ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। তেলের পরিমাণ এর থেকে বেশি দেবেন না, 1 চামচ দিলে কিন্তু হয়ে যাবে। এবার এটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এটা এর ভিতর দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। অবশ্যই কিন্তু জিরাটা এইভাবে ভেজে দেবেন। আর আমি এবার দিয়ে দিলাম বুন্দিয়া। এবার এটা ভালো করে মিক্সড করে নেব। তো এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে বানিয়ে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। উপর থেকে একটু ধনিয়া পাতা, একটু পুদিনা পাতা দিয়ে আমি এটা পরিবেশন করে নেব। আর এই গরমে এরকম একটা রায়তা রেসিপি যদি থাকে, কি বলবো, একবার বানিয়ে দেখবেন ঘরে, খেতে অসাধারণ লাগে। আর এটা কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর আমি যেভাবে বানিয়ে নিয়েছি ঠিক এভাবে যদি বানিয়ে নেন, এটা কিন্তু টেস্টটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের এই রায়তা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটিটা সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি।
দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।